আজকে আলোচনা করব সূর্যদেবের রাশি পরিবর্তন নিয়ে। 15ই ডিসেম্বর সূর্যদেব রাশি পরিবর্তন করছে, প্রবেশ করবে ধনু রাশিতে। আর ধনু রাশিতে অবস্থানগত সূর্যদেবের কি প্রভাব পড়বে মীন রাশির উপর, এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব। গ্রহদের রাজা সূর্যকে বলা হয়। ধনু রাশিতে সূর্য অবস্থান করবে। ধনু রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যদেবের সম্পর্ক হচ্ছে মিত্রতা। এছাড়া মঙ্গলের সাথেও সম্পর্ক মিত্রতা, চন্দ্রের সাথেও সম্পর্ক মিত্রতা। কিন্তু সূর্য যখন এই ধনুরাশিতে অবস্থান করে তখন বিশেষ ফলদায়ী হয়, কারণ গুরুর সান্নিধ্যে সূর্য আসে, অর্থাৎ সূর্যের বলে যথেষ্ট বৃদ্ধি পেয়ে যায়। গুরু হচ্ছে কি জ্ঞানের আলো, অর্থাৎ জ্ঞানের আলো দ্বারা বিশেষ প্রভাবিত হয় সূর্য। গুরুর কাছ থেকে পাওয়া জ্ঞানে সঠিক পথে এগিয়ে চলা, আধ্যাত্মিকতার উপর বিশেষ রুচি বেড়ে যাওয়া, মায়া মমতা শাসন করার যে একটা ক্ষমতা, দিক নির্দেশ, দার্শনিক যে একটা চিন্তা ভাবনা, এই যে জ্ঞান, এটা তো গুরুর মাধ্যমে পাওয়া যায়। তো যাদের জন্মকুষ্ঠিতে গুরু এবং সূর্যের জুতি থাকে, কিংবা সূর্য আর গুরুর যদি সমসপ্তম যোগ, কিংবা সূর্যের উপর যদি গুরুর দৃষ্টি পড়ে, কিংবা এই দুটি গ্রহের মধ্যে যদি নক্ষত্র পরিবর্তন হয়ে যায় কিংবা স্থান পরিবর্তন হয়ে যায়, তাহলে এই এই যে যোগগুলো তৈরি হয় তাতে জাতক কিংবা জাতিকাকে বিশেষভাবে প্রভাবিত করে। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি ঘটে, সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পায়। তো যাই হোক, আলোচনাটি শুরু করার আগেই আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গোচরের ফল প্রকাশ করা হচ্ছে, এটা কারো কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে যাবে। তবে আমার বিশ্বাস আগামী দিনে মীন রাশি এখান থেকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে। আর এই যে গোচরের ফলাফল, এটা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও আপনারা দেখতে পারেন। সূর্য হচ্ছে পিতার কারক। ধনু রাশিতে যখন সূর্য অবস্থান করে তখন আত্মবিশ্বাস যথেষ্ট বেড়ে যায়, তার সাথে উৎসাহ জিনিসটা বেড়ে যায়। আর সূর্য হচ্ছে রাজা, রাজার মধ্যে অহংকার, ক্রোধ, জেদ এগুলো তো থাকবে। তাহলে এই নেগেটিভ জিনিসগুলো থেকে যথেষ্ট সাবধানে থাকতে হয়। ধনুরাশিতে সূর্য অবস্থান করবে সে সময় কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যায় যে গুরুজনদের প্রতি বিশেষ শ্রদ্ধা ভক্তি এগুলো কিন্তু বৃদ্ধি পায়, এবং কর্মক্ষেত্রে গতিও যথেষ্ট বৃদ্ধি পেয়ে যায়। অনুশাসন যথেষ্ট চলে আসে যে সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে, এরকম কিন্তু একটা প্রবণতা থেকে যায়। তো যাই হোক, মীন রাশির ক্ষেত্রে সূর্য যখন রাশি পরিবর্তন করবে, এই ধনু রাশিতে প্রবেশ করবে, তখন এই মীন রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ। রাশির উপর রাহু অবস্থান করছে। শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, আর রাহু তো বকরি থাকে, রাহু আর কেতু। তো রাশির তৃতীয় ঘর যেটা হচ্ছে বিষ রাশি, এই ঘরে আবার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বকরি অবস্থায়, আর চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। রাশির পঞ্চম ঘর যেটা হচ্ছে কর্কট রাশি, এই ঘরে মঙ্গল অবস্থান করছে বকরি এবং নীচ অবস্থায় রয়েছে। আর অবস্থান করছে আবার শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে। এবং কেতু কেতু অবস্থান করছে রাশির সপ্তম ঘর কন্যা রাশিতে। কেতু আবার 11ই নভেম্বর কিন্তু নক্ষত্র পরিবর্তন করেছে, চন্দ্রদেবের হস্তা নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করেছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনীতে। রাশির যেটা ভাগ্যের ঘর বৃশ্চিক রাশি, এই ঘরে আবার বুধ অবস্থান করছে। বুধ আবার জানুয়ারি মাসের 4 তারিখে রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে কর্মের ঘরে, এবং কর্মের ঘরে যে সূর্য অবস্থান করবে সেই সময় তখন কিন্তু জুতি হবে। আর এই 15ই ডিসেম্বর সূর্য আবার রাশি পরিবর্তন করছে। এই 15ই ডিসেম্বর সূর্য রাশি পরিবর্তন করে কর্মের ঘরে অবস্থান করবে, যেটা হচ্ছে ধনু রাশি। এইখানে 4 তারিখে আবার বুধের সাথে জুতি তৈরি হবে। আর সব থেকে ভালো জিনিসটা হচ্ছে যে সূর্যের উপরে তো এতদিন রাহুর দৃষ্টি ছিল, শনির দৃষ্টি ছিল, সর্বোপরি রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ছিল। তো এবার সূর্য হয়ে যাচ্ছে কি স্বতন্ত্র হয়ে যাচ্ছে। তবে 4 তারিখ থেকে আবার সূর্যের জুতি তৈরি হবে এই ধনু রাশিতে, সেটা হচ্ছে বুধের সাথে। মীন রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি। এবার ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে ধনু রাশিতে অবস্থান করছে। আমাদের জ্যোতিষশাস্ত্রের এই ষষ্ঠ ঘর থেকে আবার কর্মের ঘরও বিচার করা হয়, কারণ কর্মের ঘরের নবম ঘর হচ্ছে ষষ্ঠ ঘর, আর ষষ্ঠ ঘরের পঞ্চম ঘর হচ্ছে কর্মের ঘর। তো যার জন্য এখান থেকে কর্ম জিনিসটা বিচার হয়। এবার একাদশ ঘর যেটা হচ্ছে মকর রাশি, শনিদেবের সাধারণ রাশি, এই ঘরে অবস্থান করছে শুক্রদেব। শুক্র আবার 28 তারিখে রাশি পরিবর্তন করবে, 27-28 তারিখে, এবং অবস্থান করবে কুম্ভ রাশিতে, এবং শনির সাথে আবার জুতি তৈরি হবে। আবার শনি এই দ্বাদশ ঘর যেটা কুম্ভ রাশি, এই ঘরে বকরি অবস্থায় রয়েছে রাহুর নক্ষত্র শতবির সাথে,
আবার শনিদেবও 28 তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে, প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। তো এইরূপ হচ্ছে মীন রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান, যে মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করবে। আমি প্রত্যেকটি ভিডিওতে মীন রাশির সম্পর্কে একটাই কথা বলেছি, যে রাশির উপর রাহু অবস্থান করছে আর দ্বাদশ ঘরে শনি অবস্থান করছে। তো শনি কিসের ব্যয় ঘটাবে? দ্বাদশ ঘরে তো শনি তৃতীয় দৃষ্টি পড়ছে বাণীর ঘরে, তাহলে বাণীর ব্যয় ঘটাবে। আর রাহু যেহেতু রাশির উপর অবস্থান করছে, তাহলে রাহু পিছন দিক থেকে ধোঁয়া দেওয়ার কাজ করবে। আর মীন রাশি হচ্ছে কি সত্যবক্তা রাশি, যেটা বলবে সামনাসামনি বলে দেয়, তাতে কারোর ভালো লাগুক কিংবা খারাপ লাগুক। তো এই দুটি পাপ গ্রহের জন্য এই মীন রাশির উপর যথেষ্ট প্রভাব পড়ছে, অর্থাৎ নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল কিন্তু রাখতে হবে। আমি প্রথমে বলেছি, এখনও বলছি, এইটা হচ্ছে মাইনাস পয়েন্ট মীন রাশির এখন বর্তমানে। এবং আস্তে আস্তে এখন একটু পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে, কারণ চন্দ্রমা দিয়ে তো রাশিটা তৈরি হয়, তো 7.5 চলছে, চন্দ্রমার যথেষ্ট ইফেক্ট। এবার কেতুও অবস্থান করছিল সেই সময় 11 নভেম্বর পর্যন্ত চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতে, তো হস্তা নক্ষত্র থেকে বেরিয়ে গেল। এবার দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি হয়ে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে অবস্থান করছে। আমি বলছি না যে চন্দ্রমা একেবারে ফ্রি হয়ে গেল, কিন্তু কিছুটা হলেও এই সময় মীন রাশি রিলিফ পাচ্ছে। একটা মানসিক যে অশান্তি, ডিপ্রেশন, এগুলো কিন্তু কিছুটা হলেও এই সময় কমেছে। তবে মীন রাশির ক্ষেত্রে সাবধানে এই সময় থাকতে হবে। ইলেকট্রনিক জিনিস খারাপ হওয়ার বেশি চান্স থাকছে। এদিকে খরচাপাতি বাড়বে, ব্যাটারিজনিত সমস্যা দেখা দিবে। তো যাই হোক, আলোচনাটি অন্যদিকে চলে যাচ্ছে। তো এবার সূর্য যে পরিবর্তন করছে, তো মীন রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি, এবার কর্মের ঘরে অবস্থান করবে। তো সূর্যদেব তার এই গোচরটি 3টি নক্ষত্রের উপর সম্পন্ন করবে। প্রথম হচ্ছে কি মূল নক্ষত্র, যেটা কেতুর নক্ষত্র, তারপরে হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র, যেটা হচ্ছে শুক্রদেবের নক্ষত্র, আর তারপরে হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র, যেটা হচ্ছে সূর্যদেবের নক্ষত্র। তো 15ই ডিসেম্বর সূর্য যখন প্রবেশ করবে ধনু রাশিতে, তখন অবস্থান করবে মূল নক্ষত্র। মূল নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু। কেতু অবস্থান করছে সপ্তম ঘর কন্যা রাশিতে, এবং বর্তমানে কেতু আবার সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে অবস্থান করছে। আর কেতুর উপর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে। এবার সূর্য ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে কর্মে অবস্থান করছে, আর মূল নক্ষত্রটি কি, যে মূল হচ্ছে কি শিখর, জ্বর, অর্থাৎ গভীর। তো সপ্তম ঘর থেকে আমরা ব্যবসা বাণিজ্য জিনিসটাকে দেখি, রোজগারের আয় ইনকামের জিনিসটাকে দেখি। তো কর্মক্ষেত্রে এই সময় মীন রাশির মধ্যে একটা প্রবণতা আসবে, বা একটা জিনিস লক্ষ্য করা যাবে, যে খুব গভীর জ্ঞান যেরকম লাভ করবে, সেরকম আবার কর্মের মাধ্যমে কিভাবে নিজের কর্মকে এগিয়ে নিয়ে যেতে পারবে। অর্থাৎ কর্মক্ষেত্রে একটা গভীর জ্ঞান লাভ করবে, এবং নিজের কর্মকে কিভাবে যে এগিয়ে নিয়ে যাবে, এরকম কিন্তু একটা চিন্তাভাবনা এই সময় উঠে আসবে। এই সময়কালে রোজগারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। একে অপরকে ধোঁকা না দেওয়ার মধ্যে একটা সংকল্প কিন্তু নিজেদের মধ্যে তৈরি হবে, এবং ধর্মের প্রতি একটা ভীরু চলে আসবে। অর্থাৎ কর্মক্ষেত্রে ধর্মের জ্ঞানটা চলে আসবে, যে পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছে, 10 টাকা বেশি লাভ হলো, ও 10 টাকা রেখে দিল, মিথ্যা কথা বলে দিল, এরকম জিনিসটা আসবে না। একটা ভ্রাতৃত্ব বোধ চলে আসবে, যে না, যখন কাজ করে খাচ্ছি দুজনে, তাহলে দুজনে সমান ভাগাভাগি নেবো। একটা যে ধর্মভীরু, যে আমি কেন ঠকাবো, এরকম কিন্তু একটা জ্ঞান চলে আসবে, এবং ভ্রাতৃত্ব সুলভ আচরণ তৈরি হবে। তবে এই সময়কালে আবার যদি কারো জন্মকুষ্ঠিতে কেতুর অবস্থান খারাপ হয়, তাহলে কিন্তু এগুলো সব বিপরীত হয়ে যাবে। গন্ডগোল হবে, অশান্তি হবে, মনোমালিন্য হবে, ইনভেস্ট করে ব্যবসা বাণিজ্যতে লস হয়ে যাবে, এবং মানসিক ক্রোধ, উত্তেজনা, এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। অতএব এদিক থেকে আবার সাবধান। 28 ডিসেম্বর সূর্য আবার প্রবেশ করবে পূর্বাষাঢ়া নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে শুক্রদেব, এই 27-28 তারিখে। আর সেই আবার ওই তারিখে আবার শুক্রও কিন্তু আবার নক্ষত্র রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে আবার হচ্ছে দ্বাদশ ঘর কুম্ভ রাশিতে, যেখানটাতে আবার শনি অবস্থান করছে, এবং শনির সাথে আবার জুতি তৈরি হবে। আবার শনিও কিন্তু ওই 28 তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করছে, প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। এবার মীন রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কি তৃতীয় ঘর, যেটা হচ্ছে যোগাযোগের ঘর, আর অষ্টম ঘর, যেটা হচ্ছে গভীর জ্ঞানের ঘর। এই দুটি ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করবে, এবং সূর্য এই শুক্রদেবের নক্ষত্রে অবস্থান করবে। অর্থাৎ এই সময়কালে একটা যোগাযোগ জিনিসটা চলে আসছে। যারা বিদেশজনিত কাজগুলো করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা মিডিয়াতে রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা বিদেশে কর্মরত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়, কিংবা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যেমন কসমেটিকের ব্যবসা, তারপর অলংকারের ব্যবসা, ফ্যাশন ডিজাইনের ব্যবসা, বিউটিশিয়ান, এই সমস্ত কাজ করার কর্মব্যস্ততা বাড়বে, তার সাথে আয় ইনকামও যথেষ্ট বৃদ্ধি পাবে।
এবং এই সময়কালে যারা আবার সরকারি কিংবা বেসরকারি কর্মে যুক্ত রয়েছেন তাদের আকস্মিকভাবে কিন্তু পরিবর্তন হবে, অর্থাৎ ট্রান্সফারের যোগ রয়েছে এই সময় এবং তাতে খরচাপাতি বৃদ্ধি পাবে। তবে শুক্রের নক্ষত্রে যখন অবস্থান করছে এই সূর্য, এই সময় কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ খেয়াল রাখতে হবে কোথায়, নিজের খরচাপাতির উপর। কারণ শুক্র হচ্ছে সুখের কারক আর সূর্য হচ্ছে রাজা, তো রাজার তো গুণ থাকবে যে একটা সুখ ভোগ করা। অতএব নিজের সুখের জন্য খরচাপাতি বৃদ্ধি, তারপরে আনন্দ ফুর্তি করার জন্য একটা খরচাপাতি বৃদ্ধি, এদিকে কিন্তু হবে, এদিকে যথেষ্ট খরচাপাতি বৃদ্ধি হবে, এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবার জানুয়ারি মাসের 4 তারিখে আবার বুধ রাশি পরিবর্তন করবে, বুধ এসে প্রবেশ করবে কর্মের ঘরে আর সূর্যের সাথে জুতি তৈরি হবে। এখানটাতে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। শুক্র হচ্ছে কি বুধ হচ্ছে কি সুখের ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে দশম ঘরে, যেটা হচ্ছে কর্মের ঘরে অবস্থান করবে, অর্থাৎ কেন্দ্রের অধিপতি হয়ে কেন্দ্রেই অবস্থান করছে। তাই এই সময়কালে যে বুধাদিত্য যোগ, এটার কিন্তু ভালো প্রভাব পড়বে মীন রাশির উপর। এই সময়কালে যাদের কর্মক্ষেত্রে আটকে থাকা কাজগুলো ভালো মতন করে সংগঠিত হবে, কর্মের যে সমস্ত কাজগুলো আটকে গেছিলো, এই সময়কালে কর্মক্ষেত্রে একটা স্থিতি আসবে, যে কর্মের প্রতি একটা মন বিশেষ জাগবে, উৎসাহ জিনিস চলে আসবে। বুধ হচ্ছে কি বাণীর কারক, ম্যানেজমেন্টের কারক, ব্যবসার কারক, চতুরতার কারক, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের এই সময় নিজের মুখের কথার দ্বারা, নিজের ব্যবহারের দ্বারা এবং নিজের কাজকে প্রসারিত যথেষ্ট করতে পারবে এবং তার সাথে ইনকামও যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা এই সময় জায়গা জমির কাজে যুক্ত রয়েছেন, যারা জায়গা জমি সেল পারচেস করছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো। যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, প্রমোশনের যোগ রয়েছে এই সময়। আবার যারা স্টক ব্যবসাতে জড়িত রয়েছেন, যারা ধান চাল গম কোনো খাবারের দ্রব্যের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে এই সময় মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা ঠিকাদারির কাজে যুক্ত রয়েছেন তাদের বড় বড় টেন্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন তাদের বড় মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে এই সময়। এবং কর্মক্ষেত্রে থাকা যে কোনো সমস্যা নিজের জ্ঞানের দ্বারা এবং বিশ্লেষণের দ্বারা, নিজের চতুরতার দ্বারা সমস্যার কিন্তু সমাধান করতে পারবে এই সময় মীন রাশি। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হবে। যারা কোনো ফার্মের কাজে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এই সময়কালে সরকারের পক্ষ থেকে অনেক রকম সাহায্য পাবে। এরপরে জানুয়ারি মাসের 10 তারিখে সূর্য প্রবেশ করবে নিজের নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্রে। গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে তখন কিন্তু বলি হয়ে যায়, অর্থাৎ তার বলে যথেষ্ট বৃদ্ধি পায়। আর সূর্য নিজের নক্ষত্রে অবস্থান করবে, আর সূর্য কি, সূর্য হচ্ছে আলো দিচ্ছে গোটা জগৎকে, নিজের আলো দিয়ে প্রকাশিত করছে, অর্থাৎ কর্মক্ষেত্রে নিজের প্রতিভা যথেষ্ট প্রস্ফুটিত হবে, অর্থাৎ সবাই চিনতে পারবে যে এই কর্মের জন্য অমুক ব্যক্তি যথেষ্ট বিখ্যাত, অর্থাৎ কর্মক্ষেত্রে একটা আকর্ষণ যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এই সময়কালে। এ সময়কালে যারা কর্মক্ষেত্রে সরকার কিংবা বেসরকারি ইন্টারভিউ দিয়েছেন তাদের কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে এই সময়। এবং যাদের কল লেটার, প্রমোশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে রয়েছে এই সমস্ত কাজগুলো যথেষ্ট হবে এই সময়। এবং কর্মক্ষেত্রে ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস যথেষ্ট স্ট্রং হবে সূর্যদেবের এই কর্মের ঘরে অবস্থানের ফলে, নিজের নক্ষত্রে অবস্থানের ফলে। এবং কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে এই সময় মীন রাশি। এছাড়া যে কোনো প্রতিকূল পরিস্থিতি থেকে নিজেকে বের করে নিয়ে আসতেও পারবে এই সময়, অর্থাৎ কর্মক্ষেত্রে এই সময় মীন রাশির একটা যথেষ্ট ভালো পারফরম্যান্স যথেষ্ট ভালো হবে এবং নিজের কর্মকে যথেষ্ট ভালো অনেক উঁচুতে নিয়ে যেতে পারবে। কর্মের ঘরে সূর্যের অবস্থান নিজের অধিকার এবং নিজের দায়িত্ব যথেষ্ট ভালোভাবে পালন করবে এই সময় মীন রাশি অপরের প্রতি। তবে মীন রাশির বর্তমানে 7.5 চলছে, আর প্রথমেই আমি দুটি গ্রহের কথা বললাম, রাহু এবং শনি। তো সূর্য কর্মের ঘরে অবস্থান করছে, তো এই সময় কিন্তু একটা রাজাত্মক গুণ প্রকাশ পাবে। তো এই সময়কালে ক্রোধ, অহংকার, জেদ এগুলো কিন্তু আসবে, আলস্য জিনিসটাও চলে আসবে। তো এদিকে কিন্তু মীন রাশিকে যথেষ্ট সাবধানে, কারণ রাশির উপর রাহু অবস্থান করছে, এ কিন্তু রাশিকে ভ্রম করাবে, চিড়চিড়াপন, অধৈর্য এগুলো কিন্তু বেশি বাড়াবে। আর সূর্য কি হচ্ছে, এগুলো সূর্য রাজার এগুলো গুণ বেশি থাকে, তাহলে রাশিকে প্রভাবিত করছে, তাহলে এখানটা তো কর্মের দিকটাকেও প্রভাবিত করবে, কিছুটা হলেও প্রভাবিত করবে। এবং শনির দ্বাদশ ঘরে অবস্থান করছে, এ তো হেন তেন প্রকারে ব্যয় করাবে। তারপরে আবার শুক্র ওখানটাতে অবস্থান করবে, আবার শুক্রের নক্ষত্রে সূর্যও যে অবস্থান করবে, অতএব ব্যয়ের কিন্তু একটা দিক উঠে আসছে এই সময়। অতএব ব্যয়ের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, কোনো রকমভাবে ব্যয় জিনিসটাকে বেশি না হয়, এবং তার সাথে মুখের বাণীর উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে।
কারণ রাজার একটা চালচলন চলে আসবে তো। আর শনি তৃতীয় মানে দ্বাদশ ঘরে অবস্থান করে তার তৃতীয় দৃষ্টি বাণীর ঘরে পড়ছে, অর্থাৎ এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। তো এই সময়কালে মীন রাশি কোন মানে উপাচার করবে? প্রত্যেক দিন মীন রাশিকে বলবো যে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, তার সাথে পিতার আশীর্বাদ নেবেন, পিতার উপর দায়িত্ব পালন করবেন, পিতা যেন কোনো রকম মনক্ষুণ্ণ না হয়, পিতার আশীর্বাদ নিয়ে চলাচল করবেন এবং কোনো কাজ করতে গেলে পিতার সাথে অবশ্যই বোঝাপড়া করবেন। তার সাথে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির বলে বৃদ্ধি করতে হবে। যারা গুরু দীক্ষা নেননি তারা অবশ্যই গুরু দীক্ষা নেবেন, যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গুরুর সান্নিধ্যে থাকবেন, মন্দিরে পূজারীদের দান দক্ষিণা করবেন, পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন তাদের। এবং যেহেতু 7.5 চলছে, অতএব হনুমান চল্লিশা বজ্রংবাণ অবশ্যই পাঠ করবেন। হনুমান চল্লিশা বজ্রংবাণ পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। তো যাই হোক, আজকে অনেক কথা সূর্যদেবের এই গোচর সম্পর্কে আলোচনা করলাম। আমার কথা যে সবার ভালো লাগবে সেটাও না, তো এবং সবার সাথে যে মিলবে সেটাও না। তো যাদের মিলবে না তাদের কাছে বিশেষ অনুরোধ করব, আপনারা ভালো জ্যোতিষীর অবশ্যই পরামর্শ নেবেন, ভালো জ্যোতিষীর কাছে যাবেন, ভালো পরামর্শ নেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যদি প্রয়োজন মনে করেন আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, তবে আমাদের শুল্ক লাগু থাকবে। আর আমাদের কাছেই যে যোগাযোগ করতে হবে সেটাও না, আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন, তবে এমন জ্যোতিষীর কাছে যাবেন যেন আপনাদের সাথে ব্যবসা বাণিজ্য না হয়, অর্থাৎ আপনাদেরকে নিয়ে যেন ব্যবসা না করে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।